কোনো যুদ্ধই মানবজাতির জন্য ভালো হতে পারে না, কিন্তু তবুও যুদ্ধ হয় যার জন্য গীতা লেখা হয় বা কোরআন লেখা হয়, রাইট? তো প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে প্রতিটা ধর্মের সেন্টার গ্র্যাভিটি পয়েন্ট হচ্ছে জাস্ট ওয়ার ভার্সেস আনজাস্ট ওয়ার, অর্থাৎ ধর্মযুদ্ধ বনাম অধর্মের জন্য যুদ্ধ। আবার বলছি, ধর্মের জন্য যুদ্ধ বনাম অধর্মের জন্য যুদ্ধ। তো সমস্যাটা এখানেই যে দেখুন, এই ইরান ইউএস যুদ্ধেও অলরেডি কিছু লোক ইরানের পক্ষ নিয়েছে, কিছু লোক আমেরিকার পক্ষে নিয়েছে, বেসড অন দেয়ার পলিটিক্যাল বায়াস, এবং প্রত্যেকেই মনে করছে তাদের দিকটা ঠিক। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যে মানুষ যতদিন সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে যুদ্ধ থাকবে। এআই যদি সিদ্ধান্ত নেয়, ধরুন আজকে ইরান সরকার পরিচালনা করছে কতগুলো এআই এজেন্ট, আমেরিকান সরকার চালনা করছে কতগুলো এআই এজেন্ট, তাহলে কিন্তু এই যুদ্ধের সম্ভাবনা থাকতো না, বিকজ পিপুল উড হ্যাভ ফাউন্ড এ সলিউশন ফর দিস, ফর দ্যার প্রেফারেন্স। এবার সমস্যা হচ্ছেই যে অবভিয়াসলি সমাধান নেই, দুপক্ষের কাছেই সমাধান নেই। কারণ ইরান কন্টিনিউয়াস আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে গেছে, আমেরিকাও দাদাগিরি চালিয়ে গেছে, অর্থাৎ এক দাদাগিরি আর একদিকে সন্ত্রাসী কার্যক্রম, এবং দুটো মিলিয়েই যে এফেক্টটা যেটা হচ্ছে গোটা বিশ্বের জন্যই, সেটা খুব একটা ভালো নয়। নাথিং ইজ এ পজিটিভ থিং, আই টেল ইউ। কিন্তু এখানে আপাতত ভারতীয়দের জন্য যে জিনিসগুলো বাঁশ হয়ে গেল সেগুলো সবার আগে বুঝতে হবে। এক হচ্ছে যে ওয়ার্ল্ডের টেরোরিজমের, মানে গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদী কাজকর্ম আরও বাড়বে। যে শত আমি ভেবেছিলাম যে ইরানের সাথে আমেরিকার একটা সমঝোতা হয়ে যাবে, কারণ দুজন মারামারি করছে, দুজন বলতো যা ভাই চল একসাথে আমরা আমাদের গলা লাগিয়ে দিত, ঝামেলা চুকে যেত, সেটা হয়নি। ইরান বলছে যে তারা মৃত্যু পর্যন্ত যুদ্ধ করবে, মানে এই রিজিমটা বলছে। অতএব এখন সবাই ফেঁসে গেছে, তার মানে সন্ত্রাসবাদী কার্যকলাপ সাংঘাতিক রেটে বাড়বে। এবার সৌদি আরব যুদ্ধে জড়াচ্ছে। সৌদি আরবে আরামকোর যে রিফাইনারি, কালকে ওরা বলেছিল কোনো এফেক্ট হয়নি, আপাতত যেটা দেখা যাচ্ছে যে রিফাইনারি বন্ধ রাখতে হচ্ছে, এবং এমবিএস, যিনি সম্ভবত এই যুদ্ধটা ইনস্টিগেট করেছেন, অর্থাৎ সৌদি আরবের রাজপুত্র, সম্ভবত ট্রাম্পকে বলেছেন যে ভাই যুদ্ধে নেমে যাও। যা খবর পাওয়া যাচ্ছে, নামলে তো ইরান আমাদের রিফাইনারির উপর অ্যাটাক চালাবে, তখন আমরাও জড়িয়ে যাব। আরব, সৌদি আরব জড়িয়ে যাওয়াটা আরও একটা মারাত্মক ঘটনা ঘটে চলেছে, কারণ ওমান, কাতার, কুয়েত, ইউই এরা খুব ছোট দেশ, এরা সম্ভবত জড়াবে না, কিন্তু সৌদি আরব জড়াতে পারে, বিকজ অবভিয়াসলি ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক ভালো নয়। সেটা জড়িয়ে গেলে তো আরও গেল। এবার কাতার থেকে ভারত এলএনজি গ্যাস নেয়, কাতার এলএনজি গ্যাসের প্রোডাকশন পুরো বন্ধ করে দিয়েছে। এবার ভারতে তো গ্যাসের দাম তার মানে আরও বাড়বে। এবার ধরুন আমাদের যাদের মিডল ইস্টের সাথে কিছু কিছু তো রিলেশনশিপ আছেই, মিডল ইস্টে কিছু কিছু ব্যবসা আমার আছেই, তো ন্যাচারালি মানে পার্ট অফ দ্যাট আই অ্যাডভাইস সাম অফ দ্য বিজনেস দেয়ার অ্যাজ ওয়েল। এবার সেগুলোর অবস্থা খারাপ হবে, ক্ষতি কিন্তু সবার। বাইরে তো এটা যুদ্ধে যে কারোর লাভ হচ্ছে তা কিন্তু নয়। দুবাইয়ে যারা ইনভেস্ট করেছেন তাদেরও লস, তো লাভটা কার হচ্ছে? লাভ তো হচ্ছে যারা অস্ত্র বেচছে কিছু দুটো দেশে, বা ধরা যাক ইউএসের ওয়ার ইন্ডাস্ট্রি, তাদের লাভ হচ্ছে। সুতরাং এই কথা কোনো ভাবার কারণ নেই যে আমি কোনো পক্ষের হয়ে বলছি। যেটা আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি যুদ্ধটা শেষ হয়ে যাবে, ইরান এবং আমেরিকা একটা সমঝোতায় এসে জাস্ট মিটমাট করে নেবে, রিজিম চেঞ্জের দরকার হবে না, মোটামুটি আবার বিশ্ব যেরম ছিল চলবে, শুধু চায়নার সাথে থ্রেডটা কাট করে দিলে ইরানের হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কেসটা অতটা সহজ নয়, ব্যাপারটা আরও ডেপথে চলে যাচ্ছে, আরও অল আউট ওয়ারে চলে যাচ্ছে। আগে 8টা দেশ ছিল, এখন 12টা দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে, এর মধ্যে ফ্রান্স, ব্রিটেনও যুদ্ধে যোগ দিতে চাইছে, কারণ প্রত্যেক দেশেরই ওয়ার ইন্ডাস্ট্রি আছে না। ফ্রান্স, ব্রিটেনের নিজস্ব ওয়ার ইন্ডাস্ট্রি আছে, তাদের যুদ্ধ ইন্ডাস্ট্রি ঝাঁপিয়ে পড়তে চাইছে, ইরানের এগেনস্টে কিছু বিক্রি টিক্রি বেশি হবে আর কি। ইটস ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড ব্যাড টাইম। একথা আমি আবার বলছি, ভাবার কোনো কারণ নেই যে আমি কোনো বায়াসড কোনো ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছি। যা দেখছি সেটাই ক্রিয়েট করার চেষ্টা করছি, যা জনগণের জন্য ভালো হয় সেটাই বলার চেষ্টা করছি। কারণ এই যুদ্ধ বেশি দিন চললে আপনাদেরও অ্যাজ এ ইন্ডিয়ান লোকসান আছে, আমি অ্যাজ এ আমেরিকানও আমাদেরও লোকসান আছে, লোকসান দাদা সবারই।
সুতরাং এটা বোঝার চেষ্টা করুন, যত তাড়াতাড়ি আমরা এই বিষয়টার গভীরে যেতে পারবো, যত এই বিষয়টা আমরা অনেস্টলি জাজ করতে পারবো, তত বেটার।